বুধবার রাবার উৎপাদক সমিতির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আগরতলা শহরে। এদিন রাবার চাষিদের ২১ দফা দাবিতে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি এবং সারা ভারত কৃষক সভা যৌথভাবে মুখ্য সচিবের নিকট গণডেপুটেশনে মিলিত হয়। আগরতলা মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে মিছিল শুরু করা হয়। ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে মিছিল শেষে এক সভা করে দাবিগুলো সরকারের দৃষ্টি আকর্ষণীয় করার পাশাপাশি জনগণের দৃষ্টি আকর্ষণ করা হয়। তাদের দাবি মূলত রাবারকে কৃষি ফসল হিসাবে গণ্য করা, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত কৃষি পণ্যের লাভজনক সহায়ক মূল্য ঘোষণা করা, অবিলম্বে রাবারের ন্যূনতম সহায়ক মূল্য কেজি প্রতি ৩০০ টাকা ঘোষণা করা, রাজ্য সরকার ও রাবার বোর্ডের মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যে রাবার ক্রয় করার ব্যবস্থা করার দাবি করা হয়। সংগঠনের নেতৃত্ব জানান, ত্রিপুরায় রাবার চাষে চরম সংকট সৃষ্টি হয়েছে। নতুন করে কোনো বাগান সম্প্রসারণ নেই। দিন দিন রাবারের দাম এবং বাজার দর কমে গেছে এবং বর্তমানে রাবার গাছে রোগ দেখা দিয়েছে। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। রাবারের কোনো নির্দিষ্ট দপ্তরও সরকার ঠিক করে নেই। তাই আমরা চিফ সেক্রেটারির কাছে যাচ্ছি এই রাবার মালিকদের এই সমস্যা নিয়ে। আমরা আশা করব যে আমরা এই রাবার মালিকদের সংগঠিত করার জন্য সারা ভারত কৃষক সভা একটি সংগঠন তৈরি করেছি, ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি। উপজাতিদের অর্থনীতি রাবারের উপর আজকেও দাঁড়িয়ে আছে। তাই এই নিয়েই আমরা চিফ সেক্রেটারির কাছে যাব, উনি ঠিক করুক, বলে দপ্তর একটা দোক যার কাছে আমরা যেতে পারি। বলে আমরা বলবো যে রাবার চাষকে সংরক্ষিত করা, তাকে রক্ষা করা, রাবার চাষিদের রক্ষা করা, এটা আমাদের শিল্পের বুনিয়াদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।